মিস্টার বিস্ট এবং ইলন মাস্ক মধ্যে সম্পদের ব্যবধান বিশাল। সহজ কথায় বলতে গেলে অ্যালন মাস্ক মিস্টার বিস্টের চেয়ে কয়েকশো গুণ বেশি ধনী। নিচে তাদের সম্পদের একটি তুলনামূলক চিত্র দেওয়া হল। অ্যালন মাস্ক বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি। তার সম্পদের প্রধান উৎস হল টেসলা, বৈদ্যুতিক গাড়ি, স্পেসএক্স, মহাকাশ গবেষণা এবং এক্স, সাবেক টুইটার। মোট সম্পদ, তার সম্পদের পরিমাণ সাধারণত 200 থেকে 300 বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করে। অবস্থান, তিনি প্রায় বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তির তালিকায় থাকেন। 2. মিস্টার বিস্ট বা জিমি ডোনাল্ডসন বিশ্বের সবচেয়ে সফল ইউটিউবার হলেও অ্যালন মাস্কের তুলনায় তার সম্পদ অনেক কম। মোট সম্পদ, বিভিন্ন সূত্র অনুযায়ী তার নিট সম্পদ 100 থেকে 500 মিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। যদিও তার ব্র্যান্ড ভ্যালু এবং ব্যবসা, যেমন ফিস্টেবলস, বিলিয়ন ডলারের দিকে যাচ্ছে, তবুও এটি অ্যালন মাস্কের সম্পদের ধারেকাছেও নয়। প্রধান পার্থক্যের সারণী। বৈশিষ্ট্য: অ্যালন মাস্ক, মিস্টার বিস্ট, আয়ের উৎস: টেসলা, স্পেসএক্স, এক্স টুইটার, ইউটিউব ভিউ, স্পন্সরশিপ, ফিস্টেবলস। সম্পদের পরিমাণ: বিলিয়ন ডলার। অঢেল সম্পদ: মিলিয়ন ডলার। কোটিপতি। প্রধান পরিচয়: টেক উদ্যোক্তা ও সিইও, কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজসেবী। সংক্ষেপে, মিস্টার বিস্ট একজন অত্যন্ত সফল এবং ধনী ইউটিউবার হতে পারেন, কিন্তু এলন মাস্কের সম্পদ এমন এক পর্যায়ে যা কোনো একক ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষে অর্জন করা এই মুহূর্তে প্রায় অসম্ভব। আপনি জিমি ডোনাল্ডসন অভাবনীয় সাফল্যের পেছনে কোনো একটি কারণ নয়, বরং বেশ কিছু ইউনিক এবং স্মার্ট কৌশলের সমন্বয় রয়েছে। তার সফলতার মূল কারণগুলো নিচে আলোচনা করা হল। ইউটিউব অ্যালগোরিদম নিয়ে গবেষণা। জিমি তার ক্যারিয়ারের শুরুর কয়েক বছর প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। একটি ভিডিওর থাম্বনেইল, টাইটেল এবং প্রথম 10 সেকেন্ড মানুষকে কিভাবে আটকে রাখে তা তিনি আয়ত্ত করেছেন। তিনি ভিডিওর গুণমান বাড়ানোর জন্য কয়েক বছর কোনো লাভ ছাড়াই কাজ করে গেছেন। 2. আয়ের সবটুকু আবার বিনিয়োগ করা। মিস্টার বিস্টের সাফল্যের অন্যতম রহস্য হল তার বিনিয়োগ নীতি। তিনি একটি ভিডিও থেকে যা আয় করেন তার প্রায় সবটুকুই, কখনো কখনো তার চেয়েও বেশি, পরবর্তী ভিডিওর পেছনে খরচ করেন। এ কারণে তার ভিডিওর মান দিন দিন হলিউড মুভির পর্যায়ের হয়ে দাঁড়িয়েছে। 3. ওয়াও ফ্যাক্টর বা অবিশ্বাস্য সব চ্যালেঞ্জ। তিনি এমন সব চ্যালেঞ্জ বা ভিডিও তৈরি করেন যা অন্য কেউ চিন্তাও করতে পারে না। যেমন টানা 50 ঘণ্টা জীবন্ত কবরের নিচে থাকা, বাস্তবে স্কুইড গেমের সেট বানিয়ে খেলা পরিচালনা করা, বা ব্যক্তিগত দ্বীপ উপহার দেওয়া। 4. পরোপকার বা চ্যারিটি, ফিলান্থ্রপি। মানুষ তার ভিডিও শুধু বিনোদনের জন্য দেখে না, তার মানবিক কাজের জন্যও ভালোবাসে। তিনি 1000 মানুষের চোখের অপারেশন করানো, 20 মিলিয়ন গাছ লাগানো, টিম ট্রিজ, বা সমুদ্র পরিষ্কার করার মতো টিম সিজ বড় বড় উদ্যোগ নিয়েছেন। এই গিভিং ব্যাক মানসিকতা তাকে মানুষের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। 5. গ্লোবাল রিচ এবং ডাবিং। তিনি বিশ্বের 9টি ভাষায় বাংলাসহ তার ভিডিওগুলো ডাবিং করে আপলোড করেন। এর ফলে শুধু ইংরেজি জানা দর্শক নয়, সারা বিশ্বের কোটি কোটি মানুষ তার ভিডিও নিজের ভাষায় উপভোগ করতে পারে। 6. ব্যবসায়িক বুদ্ধি। শুধুমাত্র ইউটিউব ভিউয়ের ওপর নির্ভর না করে তিনি ফিস্টেবলস, চকলেট এবং মাস্টার বিস্ট বার্গারের মতো নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছেন, যা তার আয় এবং জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সংক্ষেপে বলতে গেলে, ধৈর্য, পাগলামি পর্যায়ের পরিশ্রম, অ্যালগোরিদম নিয়ে অগাধ জ্ঞান এবং উপার্জিত অর্থ ভিডিওতে পুনরায় বিনিয়োগ করাই তাকে আজকের মিস্টার বিস্ট বানিয়েছে। এলন মাস্কের সাফল্যের পেছনে বেশ কিছু অসাধারণ অভ্যাস এবং সুদূর প্রসারী চিন্তা কাজ করেছে। তার সফলতার মূল কারণগুলো নিচে তুলে ধরা হল। কঠোর পরিশ্রম এবং কর্মসংস্থান নীতি। মাস্ক তার কাজের প্রতি অত্যন্ত একনিষ্ঠ। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি সপ্তাহে প্রায় 80 থেকে 100 ঘণ্টা পর্যন্ত কাজ করেন। তিনি বিশ্বাস করেন সাফল্যের জন্য শুধু পরিশ্রম নয়, বরং স্মার্ট ওয়ার্ক এবং কঠোর পরিশ্রমের সমন্বয় প্রয়োজন। 2. বড় ঝুঁকি নেওয়ার মানসিকতা। মাস্কের সাফল্যের একটি প্রধান বৈশিষ্ট্য হল ঝুঁকি নেওয়া। তার জীবনের প্রথম দিকের সফল ব্যবসা, যেমন জিপ 2 এবং পেপল বিক্রি করার পর প্রাপ্ত অর্থ তিনি বিলাসবহুল জীবনে ব্যয় না করে বরং স্পেসএক্স এবং টেসলা এর মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। শুরুতে রকেট উৎক্ষেপণে বারবার ব্যর্থ হলেও তিনি দমে যাননি। 3. বিশাল এবং সুদূরপ্রসারী লক্ষ্য, ভিশন। তিনি কেবল লাভের জন্য ব্যবসা করেন না, বরং মানবতার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। তার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে স্পেসএক্স, মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া এবং মহাকাশ ভ্রমণ সহজ করা; টেসলা, বিশ্বকে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করানো; সোলার সিটি, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো। 4. অবিরাম শেখার আগ্রহ। ছোটবেলা থেকেই মাস্ক প্রচুর বই পড়তেন।
মাত্র 10-12 বছর বয়সেই তিনি নিজে নিজে প্রোগ্রামিং শিখে একটি ভিডিও গেম তৈরি করেছিলেন। রকেট সায়েন্স বা প্রযুক্তির মতো জটিল বিষয়গুলো তিনি নিজে পড়াশোনা করে আয়ত্ত করেছেন। 5. সময় ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী চিন্তা। তিনি তার দিনকে খুব ছোট ছোট সময়খণ্ডে, যেমন 5 মিনিটের স্লটে ভাগ করে কাজ করেন, যাতে প্রতিটি মুহূর্ত কাজে লাগানো যায়। এছাড়া তিনি বিদ্যমান প্রযুক্তিতে সন্তুষ্ট না থেকে সবসময় সেটিকে কিভাবে আরও উন্নত বা সাশ্রয়ী করা যায়, যেমন পুনঃব্যবহারযোগ্য রকেট, সেই চেষ্টা করেন। 6. নিজের ভুল স্বীকার করা। ব্যবসায়িক বা প্রযুক্তিগত কোনো ভুল হলে মাস্ক তা জনসমক্ষে স্বীকার করতে দ্বিধা করেন না। তিনি বিশ্বাস করেন ভুল থেকে শিক্ষা নিয়েই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। সংক্ষেপে, অবিশ্বাস্য রকমের কর্মক্ষমতা, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা এবং পৃথিবীকে বদলে দেওয়ার মতো বড় স্বপ্নই ইলন মাস্ককে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।